হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ইউনিক স্টাইলে পুঁই পাতার বড়া। তো বন্ধুরা, সবার আগে এটা তৈরি করতে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে ফ্রেশ পুঁই পাতা, যেটাকে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। নেওয়ার পরে এরকম দেখা যাবে। তো এরপর লাগছে হচ্ছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা। এরপর লাগছে হচ্ছে গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতো। তারপর লাগছে হচ্ছে জিরে গুঁড়ো 1 চামচের মতো। এরপর লাগছে চালের গুঁড়ো। তার সঙ্গে লাগছে আমাদের স্বাদ অনুযায়ী নুন। হ্যাঁ, সবসময় সবার প্রিয় স্বাদ অনুযায়ী নুন। নুন না দিলে স্বাদটাই কমে যায়। এরপর লাগছে হচ্ছে মটর ডাল বাটা। হ্যাঁ, প্রথমে মটর ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপর বেটে ফেলতে হবে। আরও একটা যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে তেল। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা এখানে সাদা তেলের ব্যবহার করব। তো বন্ধুরা, এগুলোই ছিল আমাদের প্রয়োজনীয় উপকরণ। এবার এই পুঁই পাতাগুলোকে, যেগুলো আমরা কুচিয়ে রেখেছি, সেগুলোকে একে একে সব মশলার সঙ্গে মাখিয়ে নেব আমরা। তো এক এক করে আমরা শুরু করি। প্রথমে এবার পাতাগুলোকে আমরা দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে। বাড়িতে মায়ের হাতের রান্না বলে কথা। এখানে সব সময় হাইজিন মেনটেন করা হয়। তো অ্যাকচুয়ালি হয় কি, এই যে মাখানোগুলো, এখানে যদি আমি গ্লাভস বা অন্য কিছু ব্যবহার করি, তখন হবে কি যে সে ঘরের ইয়েটা আর থাকবে না। ঘরে আমরা তো সাধারণত গ্লাভস বা সবসময় ব্যবহার করি না। তো যাই হোক, এরপর আমরা এর ভেতর দিয়ে দেবো দুটো মিডিয়াম পেঁয়াজের কুচি। তারপর একে একে মশলাগুলো আগে দিয়ে নেব। এরপর দেব জিরে গুঁড়ো, তারপর দেব গোলমরিচের গুঁড়ো, এবার দেব চালের গুঁড়ি, নুন স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। হলুদ প্রয়োজন মতো। এবার এটা মাখানো হবে। তো এই সময়ে আমি একটু আপনাদের কাছে আমাদের ইন্ট্রোটা সেরে ফেলি। সেটা হচ্ছে আমাদের স্বাদের রান্না চ্যানেলটা এটা একটা নতুন চ্যানেল। তো সবার কাছে অনুরোধ করব, একটু দয়া করে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায়। তো এটা খেতে খুবই সুস্বাদু হয়। আশা করব আপনারা সবাই বাড়িতে একবার চেষ্টা করবেন। এবার আস্তে আস্তে এগুলোকে এরকম করে গোল গোল করে পুর নিতে হবে। এবার আমরা কি করব, একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। তাতে মিডিয়াম ফ্লেমে আমরা গ্যাসটাকে জ্বেলে দেব। এবার মাখাগুলোকে আমরা কাটলেটের মতো করে শেপ দেব। তো যতক্ষণ এটা করা হচ্ছে, আমি তার ভেতর রেসিপিটার পরিমাণটা আরেকবার একটু বলে দিই। সেটা হচ্ছে, আমরা পুঁই পাতা নিয়েছি 200 গ্রামের মতো, মটর ডাল নিয়েছি 150 গ্রাম, যেটাকে আমরা বেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, রসুন কুচি নিয়েছি 5 কোয়া, লঙ্কা কুচি নিয়েছি স্বাদ মতো, নুন স্বাদ মতো, আর চালের গুঁড়ি 4 চামচ। তো কড়াই গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো এটাতে সাদা তেল।
তেলটা একটু সামান্য বেশি পরিমাণ দেবো, যাতে করে এটাকে ডুবু ডুবু করে ভাজা যায়। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তো আমাদের তেল প্রায় গরম হয়ে এসেছে। ওপরে হাত দিয়ে ফিল করে দেখব, হ্যাঁ তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে আমরা করে রাখা এগুলোকে ছেড়ে দেবো এক এক করে। ফ্লেমটা মিডিয়াম আঁচ করে দেবো। হ্যাঁ, একটা পাশ প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেওয়ার পালা। তো এক এক করে এগুলোকে আমরা উল্টে দেবো। তো এটা ব্রাউন কালার হয়ে যাবে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার উপর দিয়ে হালকা করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। এটাতে এর স্বাদটা আর ফ্লেভারটা আরও দ্বিগুণ করে দেবে। তো এবার এটাকে চেখে দেখার পালা। তো এবার পালা হচ্ছে এটাকে টেস্ট করার। নাও নাও নাও। এক এক করে সবাই বলবে কেমন হয়েছে। ওহ, এ যেন এক দারুণ স্বাদ। খেতে খুবই সুস্বাদু হয়েছে বন্ধুরা। আপনারা একবার বাড়িতে সবাই একটু চেষ্টা করে দেখবেন রেসিপিটা তৈরি করে খাওয়ার। এটা খুব সুন্দর লাগবে খেতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।